মানে একদম একটা হাতও খালি নেই, যত রামদাও আছে চাপাতি আছে যা পারছে সবাই নিয়ে আসছে। পরে যারা ফ্রন্টে ছিল ওরা প্রথমে আইসে একটা ককটেল ফুটাইছে, সাউন্ড গ্রেনেড ফুটাইছে, কয়েকজন হাতে পিস্তল ছিল তারা ফাঁকা সাউন্ড করছে এগুলোই। এখন আমার সন্দেহ ওরা তো স্টুডেন্ট না, ওরা হলো টোকাই, কারণ স্টুডেন্ট কোনোদিন অস্ত্র হাতে নিবে না। তারপর ককটেল এগুলো ওরা তো বানাইতে পারবে না, ওরা বস্তির পোলাবেন, ওরা এইসব বানাইতে পারছে, ওদের সব নিয়ে এসে আমাদের আজকে শান্তি। এটা কি আপনার জানা মতন শুধু 2 কলেজের না অন্য কলেজের লোক আছে আরো ওখানে? এখানে 7 কলেজ আছে, এখানে কবি আর সরের মূলত 2 কলেজ। ঘটনার সূত্রপাত হলো আমাদের একটা মানে বড় ভাই অভিজিৎ, অভিজিৎ এখানে অভিজিৎ হাওলাদার, উনি ওর 24 ব্যাচের আর কি। ওই ডেঙ্গু হয়েছিল, ন্যাশনাল হাসপাতালে গিয়েছিল, পরে ভুল চিকিৎসার কারণে মারা গেছে। আমরা গেছিলাম শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে। যেদিন আন্দোলনে গেছি ওই দিনই সৌরার্দি আর কবির ছাত্রদল যারা আছে তারা আমাদের উপরে হামলা করে। তারা চাচ্ছিল যে ন্যাশনাল হাসপাতালটাকে সেভ করতে, এই ঘটনাকে ধামাচাপা দিতে। পরে এরপরের দিন আমরা আবার গেছি আন্দোলন নিয়ে, ওই দিনও আমাদের মানে যত ছাত্রদল সবাই আছে আমাদের রামদাও চুরিতে আমাদের আঘাত করছে। আমাদের অনেক ক্লাসমেট আছে এখনও বেডে, তাদের মাথা মানে 10টা 12টা করে সেলাই লাগছে এরকম। পরে এটা হয়েছে, এরপরের দিন আমরা বিভিন্ন কলেজের